গরম গরম ভাতের সাথে যদি এরকম মটরশুঁটির ভর্তা হয় তাহলে আর কি লাগে বলুন। তো এরকম করে মটরশুঁটির ভর্তা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। তো আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজে দেখে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করবেন। তো দেখুন এখানে আমি মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো তারপর আমি এখানে সামান্য বয়েল করে নিব, এটা সামান্য সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করব না এটা। তো অল্প সিদ্ধ করে আমি এটা উঠিয়ে নিলাম। এভাবে আপনারা অল্পই সিদ্ধ করবেন, তা না হলে এটা ভাজার সময় গলে যাবে। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগে। তো এরপর আমি এখানে কয় পোয়া রসুন নিয়ে নিলাম আর কাঁচামরিচ, এগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব, কিছুটা হাফ ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। আপনারা রসুন আর মরিচটা আগে হালকা ভেজে নিয়ে তারপর পেস্টটা দিবেন, তাহলে পেস্টটা আগে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এরপর আমি সব কিছু ভেজে তারপর দিয়ে দিলাম আমি লাস্টে মটরশুঁটিগুলো। তো মটরশুঁটিগুলো দিয়ে আমি আবারও এটা ভালো করে ভেজে নিব। তো এভাবে করে আপনারা মটরশুঁটিগুলো হালকা আজে এইভাবে করে ভেজে নেবেন। দেখুন বাছতে বাছতে এই পর্যায়ে এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। তো আমি সবগুলো একটা বাটিতে এটা নামিয়ে নিছি। তো এটা কিন্তু আমি নামিয়ে নিয়ে একটা শিলপাটায় বেটে নিব। আপনারা কিন্তু ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারবেন। তো এভাবে আমি একটা শিলপাটায় নিয়ে নিলাম। এখন আমি এটা বেটে নেব। এটা কিন্তু গরম অবস্থায় আপনারা বেটে নেবেন। তো দেখুন এভাবে করে আমি বেটে নিব। একদম খুবই সহজ এটা বাটা। একদম 2টা বাটা দিলে এটা সুন্দরভাবে ভর্তা হয়ে যাবে। তো প্রথম বাটা দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি লবণটা আগেই দিছিলাম না, এখন দিয়ে দিব লবণটা। তো লবণটা আমি হালকা লবণটা দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি আরেকটা বাটা দিয়ে দিব। এটা কিন্তু 2টা বাটা দিলেই একদম মিহি হয়ে যাবে। তো এটা বাটা কিন্তু খুবই সহজ, আপনারা দেখতেই পারলেন। তো দেখুন আমি বেটে নিয়ে এটা উঠিয়ে নিলাম, একদম এটা রেডি। এখন আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা খেতে পারবেন, খুবই দারুণ এটা খেতে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।